উপদেষ্টা নাহিদ তিনি আজকে পদত্যাগ করেছেন। 28 তারিখে নতুন দল গঠন হচ্ছে এবং সেখানে হয়তো তিনি একটা কোনো পদ বা আহ্বায়ক হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন। যাই হোক, আমরা এই বিষয়ে এখন বিস্তারিত জানি না, তবে আমরা জানি যে আসছে 28 ফেব্রুয়ারি শুক্রবার নতুন দল গঠিত হতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির সমন্বয়ে। আশা করি ভালো কিছু হবে। যারা এতদিন বারবার করে বললেন যে এই ছাত্র উপদেষ্টারা তারা লোভী, তারা ক্ষমতার লোভে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে, তারা ক্ষমতার লোভে ছাত্রদেরকে জীবন বিপন্ন করে তাদেরকে মাঠে নামিয়েছে, আপনারা দেখুন, আপনার চোখে আঙ্গুল দিয়ে দেখানো হয়েছে যে তারা ক্ষমতা লোভী না। তারা নতুন ভাবে এই দেশকে গড়ার জন্য, তারা নতুন ভাবে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তারা আবার নতুন ভাবে রুখে দাঁড়াবে। তারা ভারতের চোখ রাঙিনকে ভয় করেনি। যারা এরা বাকশালীদের কখনো ভয় করেনি, এরা এগিয়ে ছিল, এগিয়ে যাচ্ছে। এই বাংলাদেশ তারই প্রতিকৃত। আজকে একজন খুব বড় বড় লেকচার মারেন। আমরা এত বছর নির্যাতন শুরু করেছি, এটা করেছি, আমরাই এই আসিফ নাহিদদের, হাসনাত আবদুল্লাহ এদেরকে গোল দেওয়ার পরিবেশ সৃষ্টি করেছি, এরা সফল হয়েছে। না রে ভাই, না। ছাত্ররা মানে এই জনতা আপনাদের ডাকে মাস নামেনি, এরা নেমেছে আসিফ নাহিদ স্যার এদের কথাই। 17 বছর অনেক আন্দোলন করেছেন আপনারা, জনগণ আপনাদের পাশে ছিল, পাশে আপনারা জনগণ কখনই পাশে থাকেননি, জনগণ আপনাদের পাশে থাকেনি। জনগণ বিশ্বাস করে যে এই দেশ ছাত্রদের হাতে নিরাপদ। এই দেশের শিক্ষার্থীরা বিশ্বাস করে যে এই দেশ একমাত্র এগিয়ে যেতে পারে শিক্ষিত এই শিক্ষার্থী সমাজ দ্বারা। কোনো মূর্খ, কোনো যাযাবর, কোনো অন্য দেশের পেইড এজেন্টদের দ্বারা এই দেশ কখনো ভালো কিছু অর্জন করতে পারবে না, এই দেশ কখনো এগিয়ে যেতে যাবে না। তারা খুব কয়েকদিন লেকচার মারলেন, মির্জা ফখরুল আলমগীর, ফজলুল হক, একটা সময় ছিল আওয়ামী লীগ, এখন বিএনপি, খুব বিএনপি প্রীতি হয়ে গেছে। এরপর কি বলবো, রিজভী সাহেব আমাদের, তারপর দুদু সাহেব খুব করে বলে তারা যে আপনার যখন ইচ্ছা আপনারা ক্ষমতা ছেড়ে রাজনীতি করেন, আপনারা নির্বাচন দিচ্ছেন না কারণ আপনাদের ক্ষমতার প্রতি খুব লোভ, জনগণ পিঠের চামড়া তুলবে। তারা ঠিকই চলে আসে, তারা আপনাদের কথায় ভয় পেয়ে আসেনি। তাদের প্ল্যানই ছিল ওটাই, যে তারা যদি কখনো রাজনীতি করেও, রাজনীতি দল গঠন করেও, তবুও তারা সরকার থেকে পদত্যাগ করে আসবে। কি হলো? আর আপনারা যদি থাকতেন, আপনারা তো লাশের সারি বয়ে যেতেন, তবু আপনার ক্ষমতা থাকতেন না। বিএনপি আওয়ামী লীগকে আমরা বুঝি না, আমরা জানি না, সব ক্ষমতার দালাল, সব ক্ষমতা লোভী। বুড়ো হয়ে গেছেন, এক পা কবরে গেছে, তবু আপনাদের চাই কি ক্ষমতা। এক একজন ক্ষমতা লোভী, এক ক্ষমতার জন্য আপনারা পুরো সমাজটাকে ডিস্ট্রয় করে আপনারা দিয়েছেন। গত 54 বছর ধরে আমরা সারা দেশে এটাই দেখতেছি, ক্ষমতা। মির্জা ফখরুল ইসলাম সাহেব, আপনি কি বললেন যে শিক্ষার্থীরা ক্যাম্পাসে, তাদের পড়াশোনা করা উচিত। হ্যাঁ, আমরা ঠিক আছে, ক্যাম্পাসে থাকবো আর আপনারা লুটে পুটে খাবেন। আবার এক সাভারের যুবদল নেতা, সে বলে কি শিক্ষার্থী বলে ছেড়ে দিছি, বেশি বাড়াবাড়ি করলে মারবেন। কয়জনকে মারবেন? শিক্ষার্থীর রক্ত যে জানে, এই রক্ত যে তেজ 1971 সালে যে দেখিয়েছে, 24 সাল সে দেখিয়েছে, আমরা এখন রক্ত দিয়ে প্রস্তুত। শিক্ষার্থীরা রাজনীতি করবে, শিক্ষার্থীরা দল গঠন করবে, শিক্ষার্থীরা সরকার গঠন করবে। এই দেশ শিক্ষার্থীদের মাধ্যমে সারা পৃথিবীতে নতুন রাজত্ব করবে এই বাংলাদেশ। শুভ আপনাদের মধ্যে বুড়ো খাটাস যারা এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন, তারা এই দেশটাকে নরকে রূপান্তর করেছেন, তারা এই দেশে অন্যের পেইড এজেন্ট, যারা এই দেশকে অন্য দেশের ভারতের অঙ্গরাজ্য মাঝে চেয়েছিল, তাদের মুখে এটা একটা লাঠি সোটা, তাদের মুখে এটা একটা জুতা মারা। তাদের লজ্জা থাকা উচিত কিভাবে রাজনীতি করতে হয়। বিএনপি, আওয়ামী লীগ, যে কোনো দল হোক, সবার লজ্জা থাকা উচিত। যারা ক্ষমতা লোভী, যারা নির্বাচন করেন, তাদের বোঝা উচিত যে ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি এখন নতুন দলে হাল ধরতেছেন। তিনি এখন নতুন ভাবে, তিনি যাই করুক, তিনি প্রমাণ করেছেন তিনি ক্ষমতা লোভী নন। নির্বাচন আরো 5 বছর যদি না হয়, উনি তো পারতেন আর 5 বছর ক্ষমতা থাকতে, তারপর আবার নতুন রাজনৈতিক দল গঠন করছে। এখন কবে নির্বাচন হবে ঠিক নেই, দেশের যে পরিস্থিতি, কিন্তু তিনি জনগণের কাতারে আসছেন,
তিনি জনগণের ভালোবাসার জন্য, শিক্ষার্থীদের এগিয়ে নেওয়ার জন্য। তিনি একজন শিক্ষিত মানুষ। আসিফের মতো এরা শিক্ষিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আসছে, কত মেধাবী এরা। এদের জন্যই আমাদের দেশ এগিয়ে যাবে, এদের জন্যই আমরা আজকে মুক্ত বাতাসে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারছি। প্রত্যেক শিক্ষার্থী, প্রত্যেক জনতাকে আমি বলবো যে শিক্ষার্থীদের সাপোর্ট করুন, শিক্ষার্থীদের মাধ্যমে এই দেশটাকে এগিয়ে নিয়ে চলুন। এই শিক্ষার্থীদের মাধ্যমে এই দেশ একমাত্র নিরাপদ, তাছাড়া কোনো হবে না। আওয়ামী লীগ সব বাটপার এই দেশটাকে এরা ধ্বংস করে ফেলতেছে। তাই আসুন আমরা শিক্ষার্থীর মাধ্যমে নতুন একটা দল গঠন করি, নতুনভাবে এই দেশকে এগিয়ে চাই। এবং একটা তো আপনাদের মনে প্রাণ বিশ্বাস করতে হবে, এই দেশ শিক্ষার্থীদের হাতে নিরাপদ, এই দেশ শিক্ষার্থীদের মাধ্যমেই এগিয়ে যাওয়া সম্ভব।